আজকে সারা দেশব্যাপী যে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল, আমরা চুয়াডাঙ্গা জেলাবাসীর পক্ষ থেকে 11 দলের চুয়াডাঙ্গা জেলার নেতৃবৃন্দ আমরা একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর জন্য আমরা দিয়েছি। জেলা প্রশাসক মহোদয় আমাদের এই স্মারকলিপিটি উনি গ্রহণ করেছেন এবং এই স্মারকলিপিটির একটি কপি অতি দ্রুতই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফরওয়ার্ড করবেন বলে উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সাথে সাথে স্মারকলিপির কপিটি আমাদেরকে উনি রিসিভ কপি করে দিয়েছেন। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, কি এই স্মারকলিপি? স্মারকলিপির বক্তব্যটা কি? আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ জনগণ, আমরা রাজনীতির অত মারপ্যাচ বুঝি না। আমরা শুধুমাত্র এইটুকুই বুঝি যে বিদ্যুৎ আমরা পেতে চাই। বিদ্যুতের মূল্য দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে, কিন্তু লোডশেডিং আমাদের পিছু ছাড়ছে না। লোডশেডিং এর কারণে আজকে নানাবিধ কর্ম আজকে ব্যাহত হচ্ছে, শিল্প কলকারখানা আজকে উৎপাদন ব্যাহত হচ্ছে, মানুষের মৌলিক যে সমস্ত কার্যক্রম তা ব্যাহত হচ্ছে। গ্যাস সংকট এত ভয়াবহ আকার ধারণ করেছে যে গ্যাসের কারণে সমস্ত শিল্প কলকারখানা আজকে বন্ধের উপক্রম হয়ে গেছে। আমরা দেখছি যে ভুতুড়ে বিলের নামে মানুষের গলা কাটা হচ্ছে। বিদ্যুৎ নাই, বিদ্যুতের লোডশেডিং, অথচ বিদ্যুতের বিলের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো অবহেলা নাই। ওনারা বিল তৈরির ব্যাপারে খুবই সিদ্ধহস্ত। বিদ্যুৎ দেবে না, কিন্তু বিদ্যুতের ভুতুড়ে বিল তৈরি করে ওনারা দিতে পারেন। তীব্র প্রতিবাদ জানাই। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দফায় দফায় বৃদ্ধি হচ্ছে। সিন্ডিকেট করে আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে যে অপেক্ষায় ছিলাম স্মারকলিপি জেলা প্রশাসক পর্যায়ে জমা দেওয়ার জন্য, এবং ওই স্মারকলিপির ভিতরে যে সমস্ত দাবি আমাদের আছে, আমরা চাই প্রত্যেকটা দাবি প্রত্যেকটা ক্ষণে জুলাই বিষয় যতগুলি আছে সর্ব বিষয়গুলো নিয়ে যেন জেলা মহোদয় আমাদের এই স্মারকলিপি যেন কবুল করে এবং যে সমস্ত দাবি আছে সর্বরকম দাবিগুলো যেন আমাদের জন্য এবং জুলাই যোদ্ধাদের জন্য যেন পূরণ করে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক বিষয়বস্তু এবং আমাদের যে অধিকার বাস্তবায়নের লক্ষ্যে যে আবেদন করেছি তার মূল উদ্দেশ্য হলো আমাদের অধিকার প্রতিষ্ঠা। অধিকার কি? আমরা বর্তমান দেখতে পাচ্ছি দ্রব্য সামগ্রী অত্যন্ত আমাদের নাগালের বাইরে চলে গেছে, ঠিক কিনা? সেই সাথে সাথে আমরা দেখছি ভূতর বিল, অর্থাৎ বিদ্যুৎ বিলটা আমরা অগ্রিম বিল দিয়ে থাকি, কিন্তু সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছি না, আবার বিল কিন্তু তারা কেটে নিচ্ছে। এখান থেকে আমরা রেহাই পেতে চাই, সাধারণ নাগরিক আমরা রেহাই পেতে চাই। সেই সাথে সাথে এই 22 সাল পর্যন্ত 90 সাল থেকে 22 সাল স্যার 32 বছর। মেহরবানি করে আমাদের এই স্মারকলিপিটা একটু ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবেন। আজকে ফরওয়ার্ডিং দিয়ে পাঠিয়ে দেবেন।